আদালতের ঘরে শেষ কাগজে সই পড়তে আইনজীবী হালকা হাসি দিয়ে বলেছিলেন, এই তো ম্যাডাম, সব শেষ, আইনি বিচ্ছেদ হয়ে গেল, 30 লক্ষ টাকা ক্ষতিপূরণ মিলেছে, মাসে 20,000 টাকা খরচাও চলবে, এবার নিশ্চয় স্বস্তি। কবিতা খুব অল্প করে হেসে বলেছিল, হ্যাঁ, এখন আর কারোর কাছে কিছু চাইবার নেই। আইনজীবী নথি গুছিয়ে নিলেন আর কবিতার বাবা মায়ের সঙ্গে বাইরে বেরিয়ে এলো। আদালতের এক কোণে দাঁড়িয়ে সবটা দেখছিল নির্বাণ। কবিতা একবারও পিছনে তাকালো না। গাড়ির দরজা বন্ধ হলো। একটা সম্পর্ক চুপচাপ বন্ধ হয়ে গেল। প্রথম মাস মায়ের বাড়িতে সবাই খুব যত্ন নিল। মা বাবা জিজ্ঞেস করতো, ঠিক আছিস তো? বাবা চুপচাপ পাশে বসে থাকতো। কবিতার মনে হয়েছিল, এই তো বুঝি স্বাধীনতা, এই তো শান্তি। দ্বিতীয় মাস বাড়ির কথাবার্তার সুর বদলাতে শুরু করলো। দাদা মাঝে মাঝে একটু কড়া গড়ায় বলতো, সারাদিন ঘরে বসে থাকলে তো চলবে না। বৌদি ঠান্ডা গলায় খোঁচা দিত, এত বড় হয়ে গেছিস, একটু দায়িত্ব নিলে ভালো হয় না? ভাইপো হেসে হেসে একদিন বলে ফেলল, পিসি, তুমি কবে নিজের বাড়ি যাবে? তৃতীয় মাস ঘরের বাতাস ভারী হয়ে উঠল। যেখানে আগে আদর ছিল সেখানে এখন অস্বস্তি। কবিতা কথা কমিয়ে দিল, কিন্তু বুকের ভেতর জমে উঠল অদ্ভুত এক চাপা কষ্ট। চতুর্থ মাস তার ওঠা বসা নিয়েও যেন নজর। বাইরে পা রাখলেই পাড়ার ফিস ফিস কানে আসে, ওই যে ডিভোর্স হয়েছে, এখন বাপের বাড়িতেই থাকবে বুঝি। সেই প্রথম কবিতা বুঝতে পারল শ্বশুর বাড়িতে সম্পর্ক জটিল ছিল, কিন্তু সেটা ছিল তার নিজের সংসার। আর এখানে সেই যেন না অতিথি না গৃহকর্ত্রী, অকারণ এক বোঝা। এক রাতে ছাদের কোণে বসে অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়েছিল সে। টাকা আছে, স্বাধীনতা আছে, কিন্তু সম্মান, আপন ভাব, একটা ঘরের নিশ্চয়তা কি সত্যি আছে? নিজের অজান্তেই ফিসফিস করে বলছিল, আমি ভুল করেছি। রাগ আর কষ্ট শুধু যন্ত্রণাটাই দেখিয়েছিলাম, ভবিষ্যতের দিকটা ভাবিনি। সে বুঝে গেল ভাঙা সম্পর্কের পর একজন মেয়ের সবচেয়ে বেশি দরকার ভরসা। কিন্তু সমাজ আগে বিচার করে, আর মায়ের বাড়ি, যাকে সে নিজের ভাবত, সেখানে অধিকারটা সবচেয়ে কম। চোখ ভিজে উঠেছিল তার। এখন সে নিজের সিদ্ধান্তে দাম বুঝতে পারছিল। প্রতিদিন একই প্রশ্ন তারা করত, আমি কি হারালাম? রাগের বশে কি সবটা নষ্ট করে ফেললাম? ছাদে বসে নির্বাণের কথা মনে পড়ত। তার অভ্যাস, ছোটোখাটো তর্ক, আর সব কিছু শেষে যেন মানুষটা পাশে থাকতো, সেই উপস্থিতিটাই আজ সবচেয়ে দূরে। এক রাত আর নিজেকে সামলাতে পারলাম না। কাপা হাতে ফোন তুলে নম্বর ডায়াল করলাম। কল ধরতেই শোনা গেল, হ্যালো। কবিতা ধীরে ধীরে বলল, নির্বাণ, আমরা কি আবার চেষ্টা করে দেখতে পারি? আমি তোমাকে খুব মিস করছি, আমি আবার তোমার সঙ্গে থাকতে চাই। দুদিকেই কিছুক্ষণ নীরবতা, তারপর গভীর নিঃশ্বাস নিয়ে নির্বাণ বলল, আমি নিজেও পারছি না তোমাকে ছাড়া। ভুল দুজনেরই ছিল, যদি ঠিক করতে চাই দুজনকেই এগোতে হবে। আমি তোমাকে ফিরিয়ে আনতে চাই, তবে কিছু বদল আমাদের দুজনেরই দরকার। তুমি রাজি থাকলে আমি এখনই রওনা দিচ্ছি। কবিতা চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। খুব আস্তে আস্তে বলল, হ্যাঁ, আমি প্রস্তুত। ঘড়িতে তখন রাত 12টা। নির্বাণ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। শীতের রাস্তায় ফাঁকা, কিন্তু তার মনে একটাই কথা, ওকে বাড়ি ফিরিয়ে আনতে হবে। 5 ঘন্টা একটানা ড্রাইভ। ভোরে আলো ফোটার সময় সে কবিতা বাবার বাড়ির দরজায় দাঁড়িয়ে। কবিতা বাইরে এলো, চোখের লজ্জা, ভয় আর স্বস্তি মিশিয়ে।
বাবা মা দরজা খুললেন। নির্বাণ মাথা নিচু করে প্রণাম করলো। কবিতার ছোট্ট ব্যাগটা তুলে নিল। কোনো কথার দরকার পড়ল না। দুজনেই বুঝে গিয়েছিল এই সিদ্ধান্তটা মন থেকে। কিছুক্ষণের মধ্যেই গাড়ি চলল। কবিতা ফিরছিল তার নিজের ঘরে, যে ঘরটা সে একদিন তাড়াহুড়ো করে ছেড়ে এসেছিল। সম্পর্ক আসলে ভেঙে যায় না, মাঝে মাঝে শুধু ভুল বোঝাবুঝি ধোঁয়াশাটা পরিষ্কার করতে হয়। সময় মতো একটু নত হওয়া দরকার, পুরো জীবনটাকেই বাঁচিয়ে দিতে পারে। লেখাটি প্রিয়া ঘোষ, পাঠে অনিতা ভট্টাচার্য। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা প্রচুর